নমস্কার। আজকে শনির বক্রগতি নিয়ে আলোচনা করব। এই শনির বক্রগতি নিয়ে আমি আলোচনা করেছি আমার দিগদর্শন মন্ত্র চ্যানেলে। 12 রাশি নিয়ে আলোচনা করেছি। আজকে এই বক্রগতি নিয়ে স্পেসিফিক্যালি সেই জন্য আলোচনা করছি। কি আলোচনা করছি? যে ভেঙে ভেঙে যে আপনার কর্মের দিক বা শরীর স্বাস্থ্য, ব্যবসা, অর্থ, যেমনি এর আগে ধনুরাশি নিয়ে বলেছিলাম, সেরকমই মানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটু আলোচনা কিছু রাশির জন্য। চলুন আজকে সেটা নিয়ে একটু আলোচনা করি। কেননা এই যে 2024 সালে শনি তার নিজ রাশিতেই, শনির দুটো রাশি মকর রাশি, কুম্ভ রাশি। মকর রাশি হচ্ছে শনি নেগেটিভ রাশি, আর কুম্ভ রাশি হচ্ছে শনি পজিটিভ রাশি। এই রাশিতে শনি বক্র হয়েছে বা বক্রীগতি হয়েছে। এটা থাকবে 15 নভেম্বর পর্যন্ত 2024 সালে। এই সিচুয়েশনে আপনার রাশি বলতে মেষ রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে। প্রথমে চলে আসি আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা মোটামুটি ঠিক থাকে, কিন্তু আপনার মানসিক চাপ যথেষ্ট বাড়বে, আর মাঝে মাঝে একটু ব্যথা বেদনা ভুগতে পারেন বা কোনো কনিক পেটের প্রবলেম এরকম কিছু কারণে ভুগতে পারেন, বা একটু খিটখিটে মেজাজ হতে পারে। শরীর স্বাস্থ্য। ফ্যামিলির দিক দিয়ে বলি, পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। এবং দেখা যায় মাঝে মাঝে আপনার ফ্যামিলির লোকে কেউ আপনাকে কিছু এক্সপেকটেশন করে বসবে, আপনি সেটা হয়তো মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ব্যবসার দিকটা বলি, যারা ব্যবসা করছেন এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ হবে, নতুন ব্যবসায় সুযোগ আসবে এবং আপনি যে ব্যবসা করছেন সেখানে সমৃদ্ধি লাভ পাবেন। যদি আপনি চাকরি করেন, কাজের জায়গায় যথেষ্ট উন্নতি হবে, বস বা আপনার কলিগদের সাথে সম্পর্ক ভালো হবে, কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। আর্থিক জায়গাটা বলি, আর্থিক দিক থেকে এই সময়টা আপনার যথেষ্ট ফেভারে থাকবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে হয়, কিন্তু আপনাকে অবস্থার উন্নতির জন্য অবশ্যই প্রচুর লেবরিয়াস হতে হয়, অর্থাৎ প্রচুর পরিশ্রম করতে হবে। কর্মজীবন বলি, শনির এই প্রভাবে আপনার রাশির কর্মজীবনে নতুন সুযোগ এবং উন্নতির দ্বার উন্মোচন হবে। নতুন কোনো যোগাযোগ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টার স্বীকৃতি পাবেন এবং পদোন্নতি হবে, নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন বা নতুন করে যোগাযোগ আসবে আপনার। যারা স্টুডেন্ট আছেন তারা এই সময় যদি নেগলিজেন্সি না করে পড়াশোনায় কনসেন্ট্রেট করেন, বা উচ্চশিক্ষা যারা করছেন তারা যে সময় সুযোগ সুবিধাগুলো কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু এই সময় আপনি অনেকটাই আপনি তার সাকসেস, অর্থাৎ এই সময় আপনার পরিশ্রম প্রচুর করতে এবং লেবরিয়াস হতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। অর্থাৎ এই যে 5টা মাস 139 দিন আপনি যদি নিজের সুযোগটা কাজে লাগাতে পারেন, যদি মাথা ঠান্ডা করে, মেষ রাশি কিন্তু সময়টা আপনার যথেষ্ট ফেভারে আসছে। এই সময় আপনার, যদি আপনি অবিবাহিত হন, আপনার নতুন করে বিয়ের যোগাযোগ আসতে পারে। আপনি বলেন শনি কি বিয়ে দেয়? অবশ্যই দেয়। সব গ্রহেরই একটা বিশাল ভূমিকা আছে, কারণ শনি হচ্ছে আপনার লাভকারক গ্রহ। শনি যদি আপনার বাচ্চার শনি সিচুয়েশন যদি ভালো থাকে, আপনি সেখান থেকে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারবেন। যে ওভারঅল এই ডিসকাশনটা করলাম, ইন ডিটেলটা আমি জানালাম। এরপরেও আপনি দিগদর্শন মন্ত্রে গিয়ে আপনি মেষ রাশি যে শনির বক্রী সার্চ করেন সেখানে জানতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করুন, যতবার লোকে শেয়ার করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে। আমার রয়েছে আমার কলেজের নাম্বারটা আছে 9433960106, 89107333। দুটো বুকিং নিয়ে আপনি ফোন করতে পারেন। দেশের যে কোনো প্রান্তে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।